ছেলেটি ছোট্ট বাচ্চাটির বইয়ের মধ্যে ছোট্ট একটি সোনার বারের ছবি আঁকে। মেয়েটি বইটি হাতে নিতেই দেখতে পায় সোনার বারটি নিচে পড়ে আছে। ছেলেটি আরো কিছু সোনার বার আঁকার সিদ্ধান্ত নেয়, কিন্তু তার গার্লফ্রেন্ড বলে এগুলো একদমই সুন্দর হয়নি। সে কাগজটা ছিঁড়ে বাইরে ফেলে দেয়। দেখা যায় বাইরে তখন অনেকগুলো সোনার বৃষ্টি পড়ছে। ওই কাগজ থেকে সবকিছু সোনা বাইরে চলে আসে। আসলে এই ছেলেটার কাছে একটি ম্যাজিক কলম ছিল। আসলে স্বর্গ থেকে এক দেবতা পালিয়ে চলে আসে এই ছেলেটির কলমের ভেতরে, যেটা কিনা ছেলেটি জানতো না। আর ছেলেটির গার্লফ্রেন্ড কিনা ছেলেটিকে ধোকা দিয়ে এখান থেকে চলে যায়। ছেলেটির ছোট্ট বোন অনেক বেশি অসুস্থ ছিল, তার কাছে কোনো টাকা ছিল না। এই কথাটা তার বন্ধুকে বলে। বন্ধু বলে, আমার কাছে একটা পরিকল্পনা আছে। এক বড়লোক মহিলার কুকুর হারিয়ে গিয়েছে, তুই যদি তার ছবিটা আঁকতে পারিস হয়তো কিছু টাকা পেতে পারিস। ছেলেটি তখন ওই বাসায় চলে যায়। দেখা যায় ওখানে তার এক্স গার্লফ্রেন্ড এমনকি তার নতুন বয়ফ্রেন্ডও এসেছে। তারা এখানে ছেলেটিকে অপমান করতে থাকে। দেখা যায় ছেলেটি একটি গহনার ছবি এঁকেছিল, যেটা কিনা ধনী মেয়েটি দেখে ফেলে আর দেখতে পায় এটা বাস্তব হয়ে গিয়েছে। ধনী মেয়েটি বুঝতে পারে এটা জাদুর কলমে আঁকা ছবি। পরবর্তীতে সবাই যখন আঁকছিল, মেয়েটি সবার ছবি চেক করতে থাকে, কিন্তু কি ব্যাপার, একটাও তো জাদুর কলমের মতো হচ্ছে না। দেখা যায় ওই মেয়েটার বয়ফ্রেন্ড ছেলেটাকে ভীষণভাবে অপমান করে। ছেলেটা যখন নিজের ছবি ধনী মেয়েটা পছন্দ করে, ধনী মেয়েটা লক্ষ্য করে ওই পেন্সিলে আঁকা ছবি, যেটা কিনা জাদুর কলমের মাধ্যমে আঁকা হয়েছিল। এই বিষয়টা বুঝতে পেরে ওই দুষ্টু ছেলেটা করে কি ওই কাগজটা টেনে নেয় আর সেটা ছিঁড়তেই নেবে। দেখা যায় বড় একটি কুকুর সামনে চলে আসে আর ছেলেটাকে মেরে দেয়।